কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি যে, তোমার তুলনা তুমি যে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি প্রশ্ন করি। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, বলেন তো জাহান্নামে যাবে কারা? মানুষ, জিন, আর একটা কি? সুন্দর উত্তর দিয়েছে, পাথর। তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাথরকে সৃষ্টি করেছেন নাকি মানুষ জিনকে? মানুষ। মানুষ এবং জিনের মধ্য থেকে অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি। এই মানব জাতি জিন জাতির মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, এর অর্থ এটা নয় আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। মানুষ জাহান্নামে যাবে, জিন জাহান্নামে যাবে নিজের দোষের কারণে। জাহান্নামে অনেক মানুষ, অনেক জিন যাবে। অনেক মানুষ যারা জাহান্নামে যাবে তাদের চরিত্র কেমন হবে, তাদের গুণাবলী কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, যাদের বিবেক আছে কিন্তু বোঝে না। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবেন। অন্তর আছে কিন্তু দুনিয়ার অর্থনীতি লেনদেন বোঝে কিন্তু ইসলামী অর্থনীতি বোঝে না। দুনিয়ার রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু ইসলামী রাজনীতি করবে এটা সে প্রস্তুত না। ইসলামী রাজনীতি চলুক এটা সে পছন্দ করে না। অর্থাৎ অন্তর থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও সে বোঝে না। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাদের চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছে কিন্তু দেখে না। খারাপ জিনিস দেখেও দেখার না দেখার ভান করে, ভালো জিনিস যেটা সেটা দেখে, ভালো জিনিস মানে, আবার অনেক সময় ভালো জিনিস দেখার পরেও মানতে চায় না। আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছে কিন্তু চোখ থাকা সত্ত্বেও সে ব্যক্তি সত্যকে কখনো দেখতে পায় না।